এখন এটা আপনারা বোনাস দিতেছি। আরেকটা কথা একটু বলি, তারপরে ইনশাল্লাহ মিলাদ ক্যাম্পে এবার নাই কালেকশন, ওই যে এবার কালেকশনও নাই, মারহাবা কন্যা দি, তাহলে ও আর একটু করণ যাবো। কি কন আপনারা এবছর কালেকশন নাই আসলে? দিদি কি আপনারা একটা বিলাতিও মারহাবা কন, আর জোরে কন মারহাবা। এ মুসলমান শোনো, আহম্মদ খুজাইমা বলে আমার এক মুরিদ আমার 8 বছর খেদমত করছে। কয় বছর? 8 বছর খেদমত করার পর একদিন আমার কয় হুজুর 8 বছর যে আপনার খেদমত করি হুজুর, আমার তো এমন কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমার ভবিষ্যৎ কি? পাগল, ভবিষ্যতে চিন্তা করে হুজুর 8 বছর পর্যন্ত আপনার খেদমত করে আমার ভবিষ্যৎ কি? হুজুর কয় 8 বছর কি তুই না খেয়ে আসিলি? কয় না হুজুর খাইয়াছিলাম। তোর পরিবার না খেয়েছিল? হুজুর না, পরিবারও খাইয়াছিল। এ বাবা, তাহলে তুই ভবিষ্যতে চিন্তা করস কেন? আগামী 1 ঘন্টা যে তুই বাঁচবি এটার কোনো গ্যারান্টি আসেনি। কয় হুজুর না, এটার তো কোনো গ্যারান্টি নাই। আসেনি গ্যারান্টি? এজন্য আসে কয় চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়স মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড়ে পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জগতের মুসলমান, ওই মুরিদ কয় হুজুর আমার একটা কামের ব্যবস্থা করে দেন, যে কাজের মাধ্যমে হুজুর আমি সম্পদ অর্জন করতে পারাম। হুজুর কয় ঠিক আছে, তুই আমার সামনে এসে বসো। হুজুর একটা কাগজের টুকরা নিয়ে অনেকগুলা টুকরা করছেন, টুকরার মধ্যে উনি অনেকগুলা কর্ম রাখছেন। হুজুর কয় তুই বল যে কাজ আমি দিব, এই কাজটা তুই করবি নি। হুজুর এটা যদি চুরিও হয় আমি করবো, ডাকাইতে হয় করবো, আপনি আমার অনুমতি দেন। হুজুর আমার কাজটা দিয়ে আমি হারাম পথে ইনকাম পাই, হারাম যেন না হয়। হুজুর আপনি একদিন বলছিলেন হারাম পথে 1 টাকা যদি পেটের মধ্যে যায় আল্লাহর কসম কিয়ামতের আগ পর্যন্ত আদালত করবে না। আপা খাওয়ানোর আগে সাবধান, পরের হোক খাওয়ানোর আগে সাবধান, মানুষের খাই যে দোকানদারে বুঝতে একটা বুঝতে মহিলা সাবধান। কিয়ামতে হাসরের ময়দানে বহুত পয়সাওয়ালার ফুটায় বাদামতার ভিতরে ভিতরে ধরে, বহুত টিয়াওয়ালার ফুটায় রিক্সাওয়ালার ভিতরে ভিতরে ধরে, বহুত সম্পদওয়ালারা 2 তলা 3 তলা 7 তলা বিল্ডিং এর মালিকেরা কথা বলছেন নি, বহুত সম্পদওয়ালারা কার ভিতরে ধরাইব? রিক্সাওয়ালার ভিতরে ধরাইব, মুড়িওয়ালা বাদামওয়ালা বুটওয়ালার ভিতরে ধরাইব। কারণ কি? ওই যে লোলে মেরে দিছে, রিক্সাওয়ালার 5 টাকা কম দিতে পারা, এটার কারণে। এবার আসেন বাবারা, যেই কথা বলি উনি বলতেছে হুজুর চুরিও যদি হয়, ডাকাইতে যদি হয়, যে কোনো কাজ হয় হুজুর আমার কাজের মাধ্যমে ধরুন হালাল খানা হয়। হুজুর কয় ঠিক আছে বাবা। হুজুর উনি অনেকগুলা কাজ লিখলেন, এগুলোর মধ্যে চুরিও লেখছে, ডাকাইতিও লেখছে, রিক্সা চালানিও লেখছে, নৌকা চালানিও লেখছে, সব লেখছে। দিয়া বলতেছে নে বাবা এগুলা তোর কাজ, সবগুলা কাগজ দিয়া বলতেছে এখান থেকে একটা কাগজ তোলো। উনি একটা কাগজ তুলছেন, কাগজের মধ্যে লেখা হচ্ছে ডাকাইতি করা। কি করা? আচ্ছা ডাকাতি করা কি বালা কাম? কথা বল, বালা কাম? কুফুরি, কুফুরি। চুরি করা কুফুরি, ডাকাতি করা কুফুরি, কোন কাম গুনার যায় না, গুনার কাম করা কুফুরি। এটা কি? কুফুরি। 3 ব্যক্তির 3 কাজ করার সময় ঈমান থাকে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি 3 কাজ করার সময় ঈমান থাকে না। সাহাবায়ে কেরাম বলে কোন 3 ব্যক্তি নবী আপনি বলেন? নবীকে 1 নাম্বার চোর, চুরি করার সময় ঈমান থাকে না।
2 নাম্বার জিনাখোর, জিনা করার সময় ঈমান থাকে না। 3 নাম্বার নেশাখোর, নেশা করার সময় ঈমান থাকে না। আপনি চুরি করবেন মনে মনে নিয়ত করছেন, এখনো চুরি করেন নাই, চুরি করতে যখন রওনা দিবেন তখন থেকে আপনার ঈমান থাকবে না। যতক্ষণ না আপনি চুরি করা শেষ করছেন ততক্ষণ আপনার ঈমান থাকবে না। আপনি নেশাখোর, নেশা করেন, নেশা করা শুরু করছেন, নেশা করা ছাড়ার আগ পর্যন্ত আপনি যা করবেন ততক্ষণ আপনার ঈমান থাকবে না। এই নেশা করার সময় আপনি জিনাখোর, কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্ক করছেন, এই সম্পর্ক করার সাথে সাথে আপনার ঈমান থাকবে না। তাহলে 3 ব্যক্তি 3 কাজ করার সময় কি থাকে না? আমি কাটতাম, আমরা সিদ্ধান্ত লই যাই। শুনেন আমার মুসলমানেরা, হে নবীর উম্মতের দল, হে নবীর উম্মতের দল, কাগজের মধ্যে লেখা উঠছে কি করা? কি করা? ডাকাইতি করা। হুজুর ডাক দিয়ে কয়, বাবা যাও, এখন থেকে ডাকাইতি করবা। হুজুর আপনারে কইছিলাম হুজুর যে কামই করবেন না কেন যদি হালাল ইনকাম যেন হয়। হুজুর এখন তো দিচ্ছেন ডাকাইতি, এটা করলে তো কুফরি হইব। হুজুর গো আপনি বলেন না এটা দিয়ে কি হালাল খামনি, হালাল পামনি? কয় যা, আমি তোরে বলছি এই ডাকাইতি দিয়ে তুই হালাল পাইবি। ডাকাইতি দিয়ে কি কি পাবি? ডাকাইতি দিয়ে হালাল খানা পাইবি। ডাকাত চোরদারের সাথে মিশা রাত্রবেলা গেছেন সমুদ্রের মধ্যে ডাকাইতি করবে। বড় বড় ব্যবসায়ীরা, বণিকেরা ব্যবসায়িক মাল সমুদ্রের শিপের মধ্যে জাহাজে করে নিয়ে যাইতো। ওই সময় বড় নৌকা নিয়ে ডাকাইতি করার জন্য 8 জনের সঙ্গী হইয়া তিনি গেছেন, 9 জনের সঙ্গী হইয়া 10 জন একসাথে যাইয়া ডাকাইতি করবেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল 2 লক্ষ দিরহামের মাল নিয়ে একজন ব্যবসায়ী আরবের দিক থেকে বড় এলাকার উপর দিয়ে যাচ্ছে, সমুদ্র পাড়ি দিচ্ছে। এবার তারা গেছেন ডাকাইতি করার জন্য। সব নৌকার মানুষ, ট্রলারের মানুষকে নিয়ে, স্টিমারের মানুষকে নিয়ে একটা রুমের মধ্যে আবদ্ধ করছেন। আবদ্ধ করার পর একজন ব্যক্তিকে নিতে পারে নাই। ডাকাত সর্দার তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। ডাকাত সর্দার ওই নতুন ব্যক্তিটারে ডাক দিয়ে কয়, এ ব্যক্তি নামাজের সেজদায় যায় রয়েছে, এ ব্যক্তি তো সেজদা থেকে মাথা উঠায় না। বলে কি লেগে মাথা উঠায় না? বলে লোকটা চিন্তা করতেছে সেজদা থেকে মাথা না উঠাইলে আমরা তার গাড়ি ডাকাইতি করবো না, তার এই সম্পদ ডাকাইতি করবো না। না রে, নে তোর হাতে আমি তরবারিটা তুলে দিলাম, তার গর্দানটা আলাদা কইরা দি, গর্দানটা আলাদা কইরা দি। গর্দানটা আলাদা করলে এখন আমরা ডাকাইতি করা সহজ হয়ে যাবে। আল্লাহর বান্দা নতুন গেছে ডাকাইতি করবার লাগা। আপনারা কোন অন্তর পরিবর্তন করার মালিক কি? ধরে কন্যা কি? আল্লাহ বান্দারা সব সময় দোয়া করে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাদের অন্তরকে দ্বীনের উপর পরিবর্তন করে দাও। এবার যখন ডাকাইতি করতে গেছে মুসলমান, ডাকাইতি করতে যাওয়ার পরে ওই ব্যক্তির হাতে যখন তরবারি দিছে, ডাকাইতের সর্দার কয়, তুমি এই ব্যক্তির গর্দান আলাদা করো। এই ব্যক্তি মনে মনে চিন্তা করে, আইরে নামাজ পড়া তো ভালো কাজ, উত্তম কাজ, এই নামাজ হলো সবচাইতে ভালো কাজ। আমি যদি তার গর্দান আলাদা করি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। এই ব্যক্তি, যে ব্যক্তির মাল তারে না মাইরা ডাকাইতের সর্দারের হাতটা বেড়াইতে খুব মাইরা ডাকাত সর্দারের গর্দানটা আলাদা করে ফেলছে। এবার ডাকাত সর্দারের গর্দান যখন আলাদা করছে, বাকি 9 জন ব্যক্তি ডাকাত সর্দারের উপর হামলা দিকা পালাইয়া দূর হয়ে গেছে। নামাজি ব্যক্তিটা নামাজের সেজদা থেকে মাথা উঠে বলতেছে, এ ভাই তুমি কে গো? আমার ডাকাতের হাত থেকে বাঁচাইলা। আমি ডাকাত না, আমি ডাকাতের হাত থেকে তোমার বাঁচাই না, আমি ডাকাত দলের একজন। কিন্তু তুমি যখন নামাজ পড়ছো, তোমার নামাজটা দেখে আমার মনটার ভিতরে মায়া লাগছে, আমার ডাকাইতির মনটা পরিবর্তন হয়ে গেছে, আমার ডাকাইতি করতে মন চায় না। এ বাবা, আমার তো ডাকাইতি করতে মন চায় না, আমি তোমারও বাঁচাইছি ডাকাতের হাত থেকে। তুমি বলো না, তুমি বলো না। আপনার দিকে চাইছি, পিছনে চাই লাভ নাই। তুমি বলো না ডাকাইতি থেকে কেন তোমার মনটা পরিবর্তন হয়েছে? আমার মনে বিশ্বাস, আমি যদি ডাকাইতি করি তাহলে আমার আল্লাহর কাছে কাফের কুফরি হিসেবে আমি আল্লাহ তাআলার কাছে চলে যাব। এই জন্য আমি ডাকাত দলের মাইরা আমি আপনার মাল সামান গুলো রক্ষা করেছি। বলে ঠিক আছে, মাল সামান গুলো যে তো রক্ষা করেছো, তুমি
বলো তুমি এই সম্পদগুলা কোনো কিছু নিতে চাও কিনা? বলে আমার কোনো সম্পদের দরকার নাই, আমি তওবা করে এমন ডাকাইতি করতাম না। ওই ব্যবসায়ী গণিত ডাক দিয়া কয় আমার এখানে 2 লক্ষ দিরহামের মাল আছে, 1 লক্ষ দিরহামের মাল আমি তোমার দিয়ে দিলাম, কারণ যদি আমার মালগুলা ডাকাইতি হইতো আমার জীবন যাইতো, আমার সব মাল নিয়ে যাইতো, আমি তোমার অর্ধেক মাল দিয়ে দিলাম, না তুমি মালগুলা নিয়ে যাও। আমি ডাকাইতি করি নাই, ডাকাইতি করলে এত মাল আমার ভাগে পাইতাম না। আমি ডাকাইতি না কইরা একজন ব্যবসায়ীরে বাঁচানোর কারণে আল্লাহ তাআলা ব্যবসায়ীর অর্ধেক মাল আমার দিয়ে দিছে। এই 1 লক্ষ দিরহামের মাল দিয়া আমি সহ আমার পুরো পরিবার চলতে পারবে। মুসলমান রে, ও নবীর উম্মতের দলেরা, এবার ডাকাত দলের ওই ব্যক্তি ডাক দিয়া কইবে ব্যবসায়ী তুমি যে শ্রদ্ধা থেকে মাথা উঠাইলা না, তুমি কি ডাকাইতে ধরে মাথা উঠাও নাই? না, আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত করছি। যখন দেখছি ডাকাইতরা আমার গান আমার নৌকাতে উঠতেছে, তখনই আমি আল্লাহর দরবার 2 রাকাত নামাজের নিয়ত করছি। ওই নামাজটা হলো সলাতুল হাজতের নামাজ। জবান বন্ধ নাই, আপনারা করবেন আমাদের নাম কি নামাজ? সলাতুল হাজতের নামাজ। প্রথম বছর যখন আইছি আমি প্রথম বছরে মাহফিলের ভিতরে তাহাজ্জুদ নামাজের ফজিলতের বয়ান করছি। গত মাহফিলে যখন আইছি, গত মাহফিলে আমি সলাতুল ইস্তেসকার নামাজের বয়ান করছিলাম। আর আজকে আরেকটা নামাজের কথা মহিলারে বইলা দিয়া যায়, পুরুষরা বইলা দিয়া যায়, ওই নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। মনের ভিতরে যদি কোনো হাজত থাকে, প্রয়োজন থাকে, 2 রাকাত নামাজের নিয়ত করবা। 2 রাকাত নামাজের নিয়ত কইরা সুবহান রাব্বিয়াল আলা কইরা সিজদার মধ্যে যাইয়া তোমার মনের উপর আকাঙ্ক্ষা আছে, হাজত আছে, আল্লাহর কাছে বাংলা ভাষায় কইবা আমার আল্লাহ তাআলা সলাতুল হাজতের উসিলায় তোমার আশা পূরণ করব। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে কইছি আল্লাহ তুমি আমার জান ভিক্ষা দাও, আমার মালের দরকার নাই, মালের দরকার নাই। আমি 2 রাকাত নামাজ পড়া সিজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে কাঁদছি আল্লাহ তুমি আমার জানদারে ভিক্ষা দাও। আল্লাহ আমার জান ভিক্ষা দিছে যা, তুই আমার 1 লক্ষ দিরহামের মাল নিয়ে যা। 1 লক্ষ দিরহামের মাল নিয়ে আহমদ খুজাইমা ওই আল্লাহর ওলির কাছে চইলা গেছে। হুজুর দেখছেন নি কত মাল? হুজুর কয় কি রে ডাকাইতি করতে গেছ, প্রথম দিনে তো বড় গান মারছস? কয় হুজুর না, আমি ডাকাইতি করে পাই নাই, ডাকাইতি করতে যাইয়া ব্যবসায়ীরা বাঁচানোর কারণে উনি আমার এগুলো হাদিয়া দিছে। হুজুর কয় তাহলে হাদিয়া যে পাইছস এটা কি হারাম না হালাল? কয় হুজুর হালাল। হুজুরে কইছিল ডাকাইতি করতে গেল ইনকাম হইব কি? একই ডাকাইতি করছিল, করে নাই তো। আল্লাহ হালাল সম্পদ দিছে। আব্বা হক পথে থাকলে, হালাল পথে থাকলে আমরা চালাইব কি? আচ্ছা, যে লোকটার ফাও নাই হে কি ভাত খায় না? যে লোকটার হাত নাই ভাত খায় না? যে লোকটার চোখ নাই একই ভাত খায় না? যে লোকটার মুখ নাই, কথা কইতে পারে না, কান নাই, একই ভাত খায় না? হ্যাঁ, খাওয়াই কে? খাওয়াই কে? খাওয়ানোর যে কোন একটা মাধ্যম আছে, আল্লাহ খাওয়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলার তৌফিক দিক, যেন দুনিয়া, আখিরাত, হাসর, ময়দান, ফুলসিরাতের সব জায়গায়, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের সব জায়গায় আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে বলবেন আমিন। ইয়া নবী সালাম। আপনার বিদার যদি একবার আপনার চরণ চুমিতা বলিতাম মনের বাসনা শীতল হইত যায়। সালাম ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম ইয়া রাসূলুল্লাহ।
আসরে উঠিব পাই যেন আপনা দেখা নবী ইয়া রাসূল ইয়া হাবিব يا رسول الله ويا حبيب الله أرشق كعبة مدينة أرشق كعبة مدينة كعبة كعبة مدينة جنة المأوى مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك السلام جهر گر آبا سنتو مصطفیٰ اس پیرے قربت بنا سلام مصطفیٰ ہم شمع بجنے شب يسرى يكل هاتنا ينظر بنصره بجن جنات تلا سلام مصطفى جان رحمت سلام شمع بجن هدايات تلا آگاye آدگان کھاجا کوری دینے واجی حسینو دینو ملت دولا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا Ya pakai panjatan laku salam Ya pakai panjatan laku Ya Hasan Shah Husain laku salam Ya Hasan Shah Husain Karbalar kurbani Sharon korban Bore shakole Karbalar kurbani Sharon korban Bore shakole يا حسن شاه حسين لك السلام يا حسن شاه حسين سلام يا حسن شاه حسين لك السلام يا حسن شاه حسين Pirane pir dastagir lakho salam Pirane pir dastagir lakho salam Agwa baba ajmere lakho salam Pirane pir dastagir lakho salam Agwa baba ajmere lakho salam Wafat panjatan lakho salam Wafat panjatan السلام عليكم ورحمة أنبياء السلام عليكم شهيد أولياء السلام ورحمة أنبياء السلام عليكم شهيد أولياء بلغ العلا بكماله كشف الدجى بجماله السنة جميع এই মানুষগুলার সম্পর্ক চিকিচির মিচির গুলা দুনিয়ার মানুষ সারা জীবন দেখবে দেখা দেখা শিক্ষা নিবে
যারা জাকাত দিবে না এদের সম্পদ বুড়া বাড়ির সাথে মিশবে, এরা মরার পরে এদের সম্পদ কেমনে বই হইব এরাও বইতে পারতো না, এদের সম্পদ এদের জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য জাকাত দিবে এই সম্পদওয়ালারা, এই পদ্মার অন্তরের মা বোনেরা, 7.5 কোটি বেশি স্বর্ণ যদি তুমি মালিক হও, এর বেশি স্বর্ণগুলো হিসাব করে জাকাত দিবা। প্রতি 1 লাখে 2,500 টাকা করে জাকাত আসবো, প্রতি 1 লাখ টাকা 2,500 করে জাকাত আসবো। অনেকে চিন্তা করবো হুজুর আমি 1 কোটি টাকার মালিক, 2,500 করে জাকাত পাইলে আমি লাখ লাখ টাকা জাকাত দেওয়া লাগবো। আরে বাবা, জাকাত দিলে তোমার সম্পদ কমবে না। আমার নবী কয় জাকাত দিলে আমার আল্লাহ তাআলা সম্পদের বরকত দান করে, আর জাকাত দিলে আমার আল্লাহ তাআলা ওই সম্পদ রক্ষা করার দায়িত্ব বহন করে। ধরে সুবহানাল্লাহ। জাকাত দিলে আল্লাহ তাআলা তার সম্পদ রক্ষা করার দায়িত্ব বহন করেন। মারহাবা কন্যা। জাকাত দেওয়া আমরা সমাজে কিছু সিটার আছে, এরা জাকাত দেয় কি করে জানেন? এরা জাকাতের যখন সময়টা আইয়ে ওইটা হাজার থেকে 20টা লুঙ্গি আনে, 20টা হাতলা কাপড় আনে, যেটা এক ধোয়া দেয় আমরা করে কথা বলে তা আছে না নাই? আপনারা কষ্ট আছে ঠিক না? আজকে খিচুড়ি আসেনি শ্যামল বাবু? হ্যাঁ, নিজে একা আছে কয়েকদিন গোস্ত করতু মহিষ দিয়ে বল খিচুড়ি খাওয়ান ছাড়া দেয় না, আমিও খামো একটু। আসেননি ইনশাল্লাহ আপনারা? শেষ এই ঘটনাটা বইলে শেষ করি, তারপর একটা শিখিয়ে দিব দিয়া বিদায়। রাতে আসেননি? সব করবি আল্লাহ কবুল করেন, কোন আমিন। আরো দূরে কোন আমিন। এ বন্ধু, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার যাকাত যে ব্যক্তি দেয়, তাহলে যাকাত দেওয়ার ব্যক্তির সম্পদ রক্ষা করে কি? 9 জন বণিক মানুষ, 9 জন, 9 জন বণিক ব্যবসা করবার জন্য দামেস্ক এলাকা থেকে, মিশর থেকে দামেস্কে আসছে মাল সামান কিনে নিয়ে ব্যবসা করবো। এরা মাল সামান কিনে নিয়ে দামেস্ক থেকে মিশরের দিকে রওনা করছে। মিশরের দিকে যাইতে যাইতে গো, তখন তারা তাদের মাল সামান গুলা নিয়ে যাইতেছে, মিশর পর্যন্ত যাবে। মাঝপথের মধ্যে নামাজের বক্ত হয়ে গেছে। নামাজের বক্ত হওয়ার সাথে সাথে মালগুলা একসাথে রাইখা ঢাকনা দিয়া এরা গেছে নামাজ পড়বার লাগে মসজিদের মধ্যে প্রবেশ করছে। যখন মসজিদের মধ্যে প্রবেশ করছে বাবা, মসজিদের মধ্যে প্রবেশ করছে, একজন মানুষ রাখছে মালগুলা পাহারা দেওয়ার জন্য। ওই একজন মানুষ মালগুলা পাহারা দেয়। এমন টাইমে ডাকাতের আক্রমণ, ভালো মানুষের আক্রমণ। কার আক্রমণ? ডাকাতের আক্রমণ। মনে রাখবেন, 10 জন খারাপ ব্যক্তি একজন ভালো ব্যক্তির সাথে কখনো পারে না। কারণ একজন ভালো ব্যক্তির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানি জজবা পাওয়ার থাকে। ওই একজন ব্যক্তি ওই 10 জন ডাকাতের পাহারা দিয়া দিয়া তরবারি দিয়ে আঘাত করে করে সরাইয়া দেয়। ডাকাতের দল চিন্তা করলো যেহেতু তার কাছ থেকে মালগুলা নেওয়া যায় না, তাহলে আমরা চলো তার মালগুলার মধ্যে আগুন দিয়া দেই। ডাকাতের দল আগুন ধরাইয়া এবার সবগুলো মালের মধ্যে আগুন দিছি। উনি চিন্তা করলেন আমি একা একজন পাহারাদার, ডাকাতদেরকে আমি পাহারা দিয়া দিয়া সরাইতে চাইছি, সরাইছিও, কিন্তু ডাকাত দল এখন তার আমার সাথে যুদ্ধ করে না, তারা আগুন ধরে দিতে মালের মধ্যে। আমি একা আগুন দাম কেমনে? দৌড়ে গেলাম এই 9 জন ব্যক্তির কাছে। মহারাজারা, এ বণিকেরা, ব্যবসায়ী দলেরা খবর পাইছেন আপনার মালের মধ্যে তো আগুন ধরাই দিছে। 9 জন নামাজের মধ্যে 8 জন নামাজ ছেড়ে দিয়ে দৌড়াইছে, একজন নামাজ ছেড়ে দিয়ে যায় না। এই 8 জন যায় দেখতেছে এই 8 ব্যবসায়ী ব্যক্তি মালগুলা পুড়ে একবারে চালি হয়ে গেছে। কিন্তু যে ব্যক্তি নামাজে দাঁড়ায় রয়েছে এই ব্যক্তির মাল দিয়ে এখনো ঠিক আছে, কিন্তু যে কাপড়টা দিয়ে মাল দিয়ে ঘোরা দিয়ে গেছিল কাপড়টা ফিরে গেছে। অন্য 8 জনের সব মাল পুড়ছে। এ ব্যক্তির মাল রয়েছে কিন্তু মালটা যে ঘোরা দিচ্ছে কাপড়টা রয়েছে। আল্লাহর বান্দা নামাজ শেষ করে আস্তে আস্তে সামনে আসছে। সামনে আসার পরে ওই আল্লাহর বান্দা ওই 8 জনের প্রশ্নের সম্মুখীন 8 জন ডাক দিয়া বলতেছেন, আপনি কি বোকা নাকি? আপনার মালে আগুন লাগছে, আপনি খবর পাইছেন, নামাজ ছেড়ে আসেন নাই? নামাজটা তো পরেও করতে পারতেন মালগুলা রক্ষা করার জন্য।
ওই একজনকে আমি 8 জনের প্রশ্নের সম্মুখীন হইয়া তার জবাব দিলাম, আমি নামাজ পড়ছি, তোমরা আইসা তো তোমাদের মাল বাঁচাইতে পারো না, আমার মাল তো ঠিকই আছে। বলে হ্যাঁ। বলে আমার মাল কেন ঠিক আছে জানো? বলে কোন কারণে ঠিক আছে বলো। বলে শোনো, তোমরা মনে হয় তোমাদের মালের যাকাত আদায় করো নাই, আমি এই জন্য দৌড়ে আসি নাই রে। আমি গত বছর আমার সব মালের যাকাত আদায় করছি, এজন্য আমার আল্লাহ তাআলা আমার মালগুলোর আগুন থেকে রক্ষা করছে। মনে রাখবা, তোমারও যত মাল সামান আছে, তুমি যদি সব কিছুর যাকাত দাও, কোনোদিন তোমার মাল সামান আগুনে পুড়বে না, নদীতে ডুববে না, পানিতে শেষ হবে না, ধ্বংস হবে না। আর যদি হয় মনে করো আল্লাহ তাআলার পরীক্ষা। এবার আল্লাহর বান্দারে ওই 8 জন প্রশ্ন করে, তোমার মাল পুড়ে নাই, কিন্তু যেটা দিয়ে পোড়া দিতে এটা তো পুড়ে গেছে, তুমি সেটার যাকাত দাও নাই, তো এটার ব্যাপারে আমার বড় সন্দেহ আছে, চলো আমার সাথে চলো। আমি যাইয়া ওই জায়গার মধ্যে যাইয়া সুন্দর করে মাল সামানের খবরটা নেই। বাড়িতে গেছেন একজন বৈনিক ব্যবসায়ীকে নিয়ে, স্ত্রীকে ডাক দিয়ে, স্ত্রী গো, তুমি বলো না আমার যে কাপড়টা দিয়েছিলা ব্যবসায়িক মাল ঢাকনা দেওয়ার জন্য, গত বছর আমি এই মালটা যাকাত দেই নাই, এই কাপড়টা যাকাত দেই নাই। বলে না গো স্বামী, এই কাপড়টা আমার কাছে ছিল না, আমাদের পাশের বাড়ির একজন আমার কাছ থেকে কাপড়টা ধার নিয়ে গেছিল, তাকে আমি ধার দেওয়ার পরে আমি আপনার এই কাপড়টার হিসাব দিতে পারি নাই। কি হয়েছে? বলে এই কাপড়টার যাকাত না দেওয়ার কারণে আমার সব মাল বাইসা গেছে, এই কাপড়টা বাঁচে নাই। শোনো জগতের মানুষ, তুমি যদি কোনো মানুষের কাছে 5 লাখ 10 লাখ টাকা পাওনা থাকো, যদি এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, ব্যাংকের মধ্যেও তোমার টাকা থাকে, এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, তাইলে তুমি ওই টাকাটার যাকাত আদায় করবা। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? কারণ তোমার সব সম্পদের যাকাত তুমি দাও, মহান আল্লাহ জাল্লা শানুহু তোমার সম্পদকে রক্ষা করবে, সম্পদকে রক্ষা করবে, সম্পদকে রক্ষা করবে। এবার আপনারা বলেন, সম্পদ রক্ষা করার মালিক একজন, তিনি কে? হাত তুলে বলেন তিনি কে? ওই আল্লাহর কাছে সম্পদ চাইলে সম্পদ পাওয়া যায় কি যায় না? এ মুসলমান যায় কি যায় না? অবশ্যই সম্পদ পাওয়া যায়। আল্লাহ কেমনে সম্পদ দেয় আরেকটু কষ্ট করে শোনো। আল্লাহ তাআলার আরেকজন বান্দা যার নাম হইল হযরত আহমদ খুজাইমা রহমাতুল্লাহ আলাইহি। বলকি আহমদ খুজাইমার বাড়ি হইল বলক এলাকার মধ্যে। আপনার কষ্ট হইতেছে? আমি তো বারবার প্রশ্ন করি, কারণ আমি এখন কালা আগে শীতকাল আর গরমকাল এক না, এখন কিন্তু গরম চলে যাইছে, শীত নাই। আমি যে ওয়াজ করতেছি আমার ঘামাইয়া ভিতরে গেঞ্জির অবস্থা খুব টাইট।